আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখেন এখানে একটা হোলিফ ইনভার্টার, যেটা আসলে 440 একটা ইনভার্টার। তো আমরা এখানে 440 ইনপুট ভোল্টেজ ইন করছি এবং এটাকে পাওয়ার দেওয়ার পরে দেখেন এখানে রানিং হার্জ দেখাচ্ছে, ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে রানও করতে পারবো। আমরা এখান থেকে দেখেন এখানে এই ডিজিটগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে 10, এম্পিয়ার দেখাচ্ছে 00, আরপিএম দেখাচ্ছে 00। তারপরে এখানে ফরওয়ার্ডে চলতেছে, রিভার্সে চলতেছে, এগুলো সব দেখাচ্ছে। ওকে, তো কিপ্যাড এই হলো কিপ্যাড, এই হলো তার টার্মিনাল। এখন এইখানে মূলত যে জিনিসটার প্রবলেম সেটা হলো এটার পাওয়ার ছিল না। তো এটার পাওয়ার না থাকার কারণে আমরা কিন্তু এটার আসলে দেখেন আমরা এটার আইজিবিটি চেঞ্জ করছি। এই যে এটার আইজিবিটি চেঞ্জ করছি। আইজিবিটি চেঞ্জ করার পরে এটা কিন্তু পাওয়ার চলে আসছে, কারণ যেহেতু আইজিবিটি কাটা ছিল এটার পাওয়ার না আসাই এটা সহজ ব্যাপার। এটার আইজিবিটি না থাকলে বা আইজিবিটি কাটা থাকলে ডিসি বাস ভোল্টেজ পাস করবে না, আর বাস ভোল্টেজ পাস না করলে এটা অবশ্যই পাওয়ার আসবে না। তো এই ক্ষেত্রে এখানে যে জিনিসটা মজার সেটা হলো এটা আসলে রান দেওয়ার পরে দেখেন কি হয়। আমি যদি রান দিয়ে দেখাচ্ছি যে এটা মানে কিন্তু হলো লো ভোল্টেজ, আমি পাওয়ার খুলে ফেলছি। আমি আবারও পাওয়ার দিচ্ছি, দেখেন আমি পাওয়ার দিলাম, দেখেন এখানে F00 দেখাচ্ছে। আমি যদি রান করি দেখেন একটা অ্যালার্ম আসবে। ওকে, এই যে রান করছি, শব্দ পাইছেন কিনা, EOCA, এটা অ্যালার্ম। আবার আমি রান দিই, EOCA অ্যালার্ম। এইটার মেবি যেহেতু এই যে এখানে EOC, তার মানে ওভার কারেন্ট এখানে আছে, ওভার কারেন্ট সংযুক্ত কোনো ধরনের ফল্ট আছে। আর এইটা আসলে ম্যানুয়াল দেখলে আমরা বুঝতে পারবো। আর বাকি সব দেখেন এখানে আমাদের আমি যদি দেখাই এখানে কিন্তু সবই ঠিক আছে। আমরা এটা আসলে কাজ করার পরে শুধুমাত্র আইজিবিটি লাগাইছি, আইজিবিটি লাগানোর পরে আমরা কিন্তু এটা রান দিয়ে দেখতেছি যে এটা আসলে আর কি প্রবলেম আছে। ওকে, তো এইখানে মজার বিষয় হলো আপনি এটা আমরা একটু বন্ধ করি পাওয়ারটা। এইটা আমরা কি কি প্রবলেম এটা হইছে বা কি প্রবলেম নিয়ে এটা কাজ আমরা করতে থাকবো, বা এটা কি প্রবলেমের কারণে আমরা কাজ করতেছি সেটা আসলে আমরা দেখব। এবং কি এটা আর কোথায় এখন যে এই ভিডিওতে যেটা দিব এটা হলো ধারণা দিব এই যে প্রবলেমটা সেটা ওভার কারেন্টটা কোথা থেকে আসতে পারে। ওকে, মেবি এটা আসলে আগে কাজ করা হয়েছে, আগে এটা রিপেয়ার করছে কোথাও। তো এখন যেটা এখানে আসলে আমরা দেখবেই যে এটার সিপিইউ দেখেন, সিপিইউ কিন্তু একদম ফ্রেশ, সিপিইউ একদম ফ্রেশ। দেখেন এইটার যেটা করব সেটা হলো আমরা এটার কোথায় ধারণা নিব, কোথায় প্রবলেম হইতে পারে, তাই না? তো এটা কিভাবে কাজ করতেছে, এই যে এটা সিটি 3টা আউটপুট, এখানে 3টা, এই যে এখানে দেখেন 3টা পিসি আছে যা এখানে সুইচিং করার জন্য আইজিবিটিকে পিসি গেট ভোল্টেজ কাপলার আছে। এরপরে এখানে আছে একটা অটো কাপলার, এই যে একটা আছে কাপলার, এবং এখানে 3টা আছে শার্পের পিসি। এরপরে এখানে এই যে ক্যাপাসিটার ভোল্টেজগুলা এখানে আসছে, এবং কি এই যে ডিসপ্লেতে দেখেন ভোল্টেজগুলো চলে গেছে। ওকে, তো এখন ধারণাটা দিব আমি, সেটা হলো কোথা থেকে এই প্রবলেমটা আসতে পারে। মেবি এই প্রবলেমটা আসার কারণ হলো আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু বুঝতেছি এটা হলো এইখানে গেট ভোল্টেজে কোনো ধরনের জিনার কাটা। ওকে, কোনো ধরনের জিনার কাটা থাকতে পারে। আর জিনার ভোল্টেজ, জিনার ডায়োড যে আছে সেটার যে জিনার ডায়োডগুলো যদি শর্ট থাকে, আমরা জানি যে জিনার ডায়োডগুলো কিন্তু মূলত শর্ট থাকলে শর্ট সার্কিট দেখায়। তো এখানে মেবি এই জিনারগুলো শর্ট আছে, অথবা এখানে পিসিগুলো শর্ট আছে। এই ধরনের কোনো প্রবলেম এটার ভিতরে আছে। যখনই এই ধরনের অ্যালার্ম আসবে এইখান থেকে আপনারা চেক দিবেন। এভাবে আমি মনে করি যে এটা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরাও এটা সমাধান করার পরে আপনাদের দেখাবো যে এটা কী প্রবলেম ছিল, বা না থাকলেও আমি আসলে এটা কিন্তু শেয়ার করে থাকি। দেখেন এখানে ক্যাপাসিটার দিয়ে ফ্যানের লাইন চলে গেছে, এখানে এটা ফ্যানের লাইন। এটা কিন্তু খুবই হালকা, দেখেন প্রিন্টিংটা খুবই কিন্তু সুন্দর করে করছে ওরা। এই যে আমি একটা নতুন আইজিবিটি লাগাইছি অলরেডি, দেখেন এখানে আর কি আছে চেক দেওয়ার। আর চেক দিবেন যেটা সেটা হলো এখানে সহজ। দেখেন এখানে আর কি আছে, এখানে চেক দেওয়ার মতো আছেই এই যে কাপলারগুলো আর এই জিনারগুলো শর্ট জিনিসটা কি দেখেন, রেজিস্টার কিন্তু কখনো শর্ট হয় না। ওকে, রেজিস্টার কখনোই শর্ট হয় না, শুধুমাত্র কেটে যেতে পারে অথবা ওমস কমে যেতে পারে। তো যেহেতু রেজিস্টার ক্যাপাসিটার কিছু আছে, ক্যাপাসিটারগুলো অবশ্য এই মিনি ক্যাপাসিটারগুলো অবশ্যই, এই যে আমি এখানে একটা মজার বিষয় পাইলাম, এখানে আমার হাই হয়ে টেম্পারেচার গরম হয়ে যাচ্ছে, তার মানে এইখানে আমার শর্ট অলরেডি আমি পেয়ে গেছি। আমি মেবি এইখানে এই কাপলারটা, অথবা এই যে এইখানে যে জিনারগুলো আছে, এই জিনারের ভিতরে কোনটা শর্ট আছে, এই জিনারগুলোর থেকে দেখেন এখানে ভোল্টেজগুলো আসছে যে ক্যাপাসিটারে, এই জিনার থেকে ভোল্টেজ গেছে।
এই জিনার 3টা থেকে, তাইলে আমি শিওর হলাম যে আমার এই জিনার থেকে প্রবলেম আছে। হ্যাঁ, এইটা আপনারা যখন নেক্সটে কাজ করবেন তখন অবশ্যই এই জিনিসগুলো চেক দিবেন যখন এই ধরনের সমস্যা আসবে। আমি যদি বোর্ডটা একটু দেখাই আপনাদের, দেখেন বোর্ডটা কিন্তু এই যে এখানে ডায়োড আছে, এই ডায়োডগুলোও চেক দিবেন, মাস্ট বি ডায়োডগুলোও চেক দিয়ে দিবেন। এই যে এখানে দেখেন সুইচিংয়ের জন্য ডায়োডগুলো লাগানো হয়েছে, ট্রানজিস্টর লাগানো হয়েছে 2টা। এই ছিল আমার এই যে হোলিপ ইনভার্টারের সার্কিট। মেবি এটা রিপেয়ার করা কিন্তু খুব সহজ বা ইজি, এটা আপনারা যারা কাজ করবেন তারা অবশ্যই জানবেন। তবে আমি যে অ্যালার্মটা দেখাইলাম সেই অ্যালার্মটার জন্য কিন্তু মূলত এই ধরনের সমস্যাগুলোই আপনারা খুঁজে বের করবেন। ইনশাল্লাহ আমি মনে করি এখান থেকে আপনারা কি সমাধানটা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যারা ট্রেনিং করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইলেকট্রনিক্স ট্রেনিংয়ের ব্যবস্থা অলরেডি করে ফেলছি, আমাদের ট্রেনিং রান আছে। আশা করি আপনারা ট্রেনিংয়ের ইচ্ছুক যারা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।